তারাপীঠে বিদেশিনী হোটেলে আগুন, 9 জনের মৃত্যু হয়েছে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ফায়ার ব্রিগেড, পুলিশ ও প্রশাসন যৌথভাবে এলাকা জুড়ে হোটেল পরিদর্শন ও কড়া নজরদারি শুরু হয়েছে। অগ্নি নিরাপত্তা ও ফায়ার সার্টিফিকেট না থাকা এবং বিভিন্ন বেনিয়মের অভিযোগে প্রশাসনের তরফে তারাপীঠে 15টি হোটেল ও লজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিলে তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। ফাঁসির পরিবর্তে কম যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে গুলি করে কিংবা বিদ্যুৎপৃষ্ট করে অপরাধীকে শাস্তি দেওয়া যায় কিনা তা বিবেচনা করার আর্জি জানিয়েছিলেন মামলাকারী ঋষি মালহোত্রা। তবে মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ মামলাকারীর আর্জি খারিজ করে দেন। জনগণনা কাজ আদৌ কি আগামী 1 মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতি কৃষ্ণ রাওয়ের। শিক্ষকদের কেন জনগণনা কাজে নিয়োগ করছেন? শিক্ষার অধিকার আইনের ওপর আপনারা যখন এত জোর দিচ্ছেন তখন শিক্ষকদের নিয়োগ করার কি দরকার? প্রশ্ন কলকাতা হাইকোর্টের। বিধানসভা কর্মীদের কেন নিয়োগ করছেন না? তাদের নিয়োগ করুন, রাজ্যকে পরামর্শ আদালতের। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সহ TDPL-এ সব পরীক্ষা এবং নিয়োগ বাতিল করেছে ঝাড়খণ্ড সরকার। সোমবার রাতে সেই ঘোষণা কিছুক্ষণের মধ্যেই অনশন ভাঙেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। একই সঙ্গে লড়াই চলবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি, জলমগ্ন আসানসোল। গোদের উপর বিস্ফোরার মতো দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে। আসানসোল রেলপার, বস্তিন বাজার, বরাকর সহ একাধিক জায়গায় জল জমে রয়েছে। জলমগ্ন এলাকায় বাসিন্দাদের উদ্ধারের জন্য স্পিডবোট নামিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সামনেই আসছে রাখি বাম্পার। এই রাখি বাম্পার প্রথম পুরস্কার জানলে আপনি চোখ কপালে উঠে যাবে। 7 কোটি টাকা। এই টিকিট সম্বন্ধে সম্পূর্ণ জানতে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে রাজু নস্কর লটারিতে। কথা বলে নেব কর্ণধার রাজু নস্করের সঙ্গে। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, সামনেই কি বাম্পার আছে? সামনেই আছে ডিয়ার লটারির পাঞ্জাব স্টেটে রাখি বাম্পার আছে, যার দাম 500 টাকা। আচ্ছা, এর প্রথম পুরস্কার? প্রথম পুরস্কার আছে 7 কোটি টাকা। এই 7 কোটি টাকাটা আপনার সম্পূর্ণ সোল টিকিটের উপরেই খেলা হবে। আচ্ছা, যে সোল টিকিট যেটা হবে তার উপরেই খেলা হবে। এই যে 7 কোটি টাকার যে টিকিটটি যিনি বিক্রি করবেন সেই সেলার এবং সাবস্ক্রাইব কত করে পাবে? সেলার পাবে 50 লাখ টাকা, সাবস্টকিস্ট পাবে 10 লাখ টাকা। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার? দ্বিতীয় পুরস্কার আছে 50 লাখ টাকা, তৃতীয় পুরস্কার 20 লাখ টাকা, আর চতুর্থ পুরস্কার 10 লাখ টাকা। এছাড়াও 1000 অবধি নানান পুরস্কার রয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম পুরস্কারের যে খেলাটা হবে সেই প্রথম পুরস্কারের যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ কি খেলাটাই চলতেই থাকবে? হ্যাঁ, ততক্ষণ খেলাটা চলতে থাকবে যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে। আচ্ছা, টিকিটের মূল্য 500 টাকা। আচ্ছা, খেলা কবে হবে? খেলা হবে 29/8/2026 কটার সময়? সন্ধ্যে 6টায়। লাইভ ড্র হবে। আচ্ছা, এই টিকিটটি আমরা কোথা থেকে পাবো? সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই টিকিটটা বিক্রি হয়। যে কোনো ছোটখাটো দোকান, যে কোনো ফুটে ছোট টেবিলে আপনারা এই টিকিটটা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে অনলাইনে মাধ্যমে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হলো রাজু নস্কর লটারি। আচ্ছা, অনলাইনে যদি আপনার দোকানে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6291483722, আর একটা নাম্বার হলো 6289598382। আচ্ছা, এই টিকিটটা সম্বন্ধে যদি বিস্তারিত দর্শকদের আপনি জানান। সবার কাছে অনুরোধ, দর্শকদের কাছে টিকিট কাটুন। ভালো প্রাইস দিচ্ছে কোম্পানি এখন, সবাই কাটছে কম বেশি। যারা মানে গরিব ঘর থেকে আসছে বা কিছু, তারাও একবার করে আপনার ভাগ্য পরীক্ষা করতেই পারেন। কেননা এখন হালে করে আমরা দেখলাম যে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে 3 কোটি টাকা আমাদের প্রাইস হবে, আমার সেলার পাবে বা সেলারের থেকে যে কেটেছে সে পাবে। সেটাতে খুব খুশি হয়েছি। আচ্ছা, এই রাখি বাম্পার সম্বন্ধে যদি কারোর কোনো জানার প্রশ্ন থাকে সে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? ওই ফোনের মাধ্যমে কথা বলেই জানতে পারবেন। যে কোনো দোকানে, জানার কিছু নেই, যে কোনো দোকানদারের কাছে যে কোনো ভাবে জিজ্ঞাসা করলে হেল্প করে দেবে।
আচ্ছা, খেলাটা যে লাইভ ড্র হবে, এতে দর্শকরা কিভাবে লাইভ ড্রটা দেখতে পাবে? খেলাটা সন্ধ্যে 6টার সময় লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে লাইভ ড্র হবে। এছাড়াও পরের দিন সকালে লটারি সংবাদ পেপারে এটা ফল প্রকাশিত হবে, জানতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। লটারি দুনিয়ার নিত্য নতুন খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।